নমস্কার, কেমন আছেন সবাই? শ্রেয়ার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত রবিবার মানে 11ই জানুয়ারি আমরা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে 2 ঘন্টা রাস্তা, সেটা পরে দার্জিলিং ডিস্ট্রিক্ট, জায়গাটার নাম হাপতিয়া। সেইখানে পিকনিক স্পট আছে, আমরা সবাই মিলে পিকনিক করতে সেখানে গিয়েছিলাম। আমি, আমার কিছু ফ্রেন্ডস, তার হাজব্যান্ড, মানে ফ্রেন্ডস বলতে সেটা আমার হাজব্যান্ডেরও ফ্রেন্ড, আমাদেরও ফ্রেন্ড, আমাদের একই পাড়াতে কিন্তু বাড়ি। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে প্রথমেই আমরা কিন্তু টিফিনে খেতে বসে পড়লাম। টিফিনে ছিল হলো কেক, কলা, কমলা লেবু, 2টো করে ডিম সিদ্ধ এবং একটি করে খেজুরের গুড়ের রসগোল্লা। তারপর তো সবাই মিলে আমরা টিফিন সেরে ছেলেগুলো যারা আছে ওরা সবাই রান্নাতে লেগে পড়লো। আর আমরা মেয়েরা সবাই মিলে কিন্তু কাছেই যে মানে দেখার যে জায়গাটা আছে তো সেখানেই গেলাম। এটা তো পিকনিক স্পট, আর এরই পাশে রয়েছে খুব সুন্দর একটি জায়গা, যেই কারণে সবাই কিন্তু এখানে পিকনিক করতে আসে। এই দেখো আমরা মেয়েরা সবাই মিলে চলে আসলাম কিছুটা দূর হেঁটে এই জায়গাটিতে। এটি কিন্তু একটি তিস্তার ক্যানেল। কারণ এখানে মেন যেটা দেখার জিনিস সেটা হলো, আমি প্রথমে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে জলগুলো উপর থেকে পড়ছে, এটা কিন্তু তিস্তা নদীর জল পড়ছে। আর নিচে যে নদীটা রয়েছে এটা কিন্তু মহানন্দা নদী। এবার ভাবছো তো তিস্তা নদীর জল ওখান থেকে কিভাবে পড়ছে? হ্যাঁ, তিস্তা নদীটা মানে 2টো নদী এখানে উপর দিয়ে যেটা ব্রিজ হয়ে গিয়েছে, তো এই ব্রিজের মধ্যে দিয়ে নদীটাকেই নিয়ে যাওয়া হয়েছে। এটাই কিন্তু দেখার জন্য। আর সেটার ভিডিও আমি নামার সময় করতে পারিনি, আবার যখন বাড়ি ফিরবো সেই ভিডিওটা তোমাদেরকে দিব। আর আমার হাতে যে জলটা এটা কিন্তু মহানন্দার জল। জল এখন অনেকটাই কম, দেখো এদিকটা বালি, তবে ওই সাইডটাতে অনেকটাই জল আছে, সেদিকটাতে আমরা যাইনি। তারপর সেখানে গিয়ে দেখো আমরা কত আনন্দ করছি। এইগুলো হলো আমার বান্ধবী। আর এই উপর থেকে জলটা পড়ছে, যেসব জায়গাগুলো একটু করে ফাঁকা আছে সেখান থেকে জল পড়ছে একদম ঝর্ণার মতন করে। আর সেই জলটা এসেই কিন্তু মহানন্দার জলের সাথে মিলেছে। এই জিনিসটাই কিন্তু বেশ দেখার মতন। আর এত সুন্দর একটা মজবুত ব্রিজ করা হয়েছে, তার উপর দিয়ে একটা নদী যাওয়া, মানে বুঝতে পারছো কতটা। আর পুরোপুরি নদী না, নদীর কিন্তু এগুলো শাখা, মানে তিস্তার এটা একটা শাখা গিয়েছে। পুরো নদীটা তো এই ব্রিজের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। তারপর এখানে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র আছে, তিস্তার জলের ঢেউয়ে এখানে বিদ্যুৎ তৈরি হয়। সেই জায়গাটাও এর থেকে সামনে কিছুটা আগিয়ে। যাই হোক, আমরা সবাই ঘুরে টুরে আবার পিকনিক স্পটে চলে আসলাম। এসে এবার আমরা কিন্তু সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছি, ফটো তুলে নিচ্ছি। আর এই দিকে দেখো মিহু কত খুশি। এখানে সবারই একটা করে হয় বেবি গার্ল নাহলে বেবি বয় আছে, 1-2টো করে। তো সবাই মিলে ওখানে বাচ্চারাও খুব আনন্দ করছে, আর এই দেখো আমরা মেয়েরাও কত আনন্দ করছি। গানের তালে তালে নাচতে তো ভীষণই ভালো লাগছিল, ফুল এনজয় করেছি। কিন্তু কপিরাইটের ভয়ে গানের সাউন্ডগুলো কিন্তু দিতে পারছি না। আর সেই সময় গানগুলো এত দুর্দান্ত হচ্ছিল আর এত সুন্দর, মানে একটা পরিবেশ তৈরি হয়েছিল, না নেচে কেউ থাকতেই পারবে না। আমাদের সাথে সাথে কিন্তু ছেলেরাও কিন্তু এর সাথে নেচেছিল, তবে সেই সব ভিডিওগুলো কিন্তু নেই। আর আমার হাজব্যান্ড কিন্তু ভিডিওগুলো করে দিচ্ছিল। আর ওই দিকে দেখো ছেলেরা কিন্তু পুরো কাজে ব্যস্ত, রান্না বান্না নিয়ে ওরা ব্যস্ত, আমাদেরকে কিন্তু কিছুই করতে হয়নি। আমরা কিন্তু প্ল্যানিং করেই কোনো কাজের মাসি, রান্নার মাসি নিয়ে আসিনি, কারণ প্রথম থেকে কথা হয়েছিল বাড়িতে তো বউরা সবাই রান্না বান্না করে, আর আজকের দিনটা পিকনিকে ছেলেরা আমাদেরকে মানে হাজব্যান্ডরা রান্না করে খাওয়াবে। কথা মতন সবই ওরা করেছে। প্রথমে যাওয়ার থেকে, টিফিন দেওয়ার থেকে, আমাদেরকে ঘুরতে পাঠানো, তারপর সব রান্না বান্না কমপ্লিট করা, তারপর ওরাই আমাদেরকে খেতে দিয়েছিল। এই দেখো এখানে আমি আর জয় একটু ডান্স করে নিচ্ছি, যদিও ও খুব লজ্জা পাচ্ছিল, ও করতে চাচ্ছিল না। আর ও বলেছিল কিন্তু যে এই সব ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া একদম পোস্ট করবা না। তো আমি বউ কোনোদিনও কি বরের কথা শুনে? এটা কি কোনোদিনও পসিবল? আমিও ওই রকমই পোস্ট করে দিলাম, যদিও ও এটা নিয়ে কিছুই বলবে না। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। পুরো লাঞ্চে ছিল কাশ্মীরি ডাল, একটা করে মাছ ভাজা, আর ছিল চিকেন মাটন যে যেটা খাবে। তারপর ছিল বেগুনি, চাটনি, মিষ্টি, আর ছিল ফুলকপির তরকারি। এই ছিল কিন্তু আমাদের পিকনিকের মেন মেনু। তারপর এই দেখো আমরা এখন বাড়ি যাব। ওটা নিচে আমরা পিকনিক করছিলাম, তারপর অনেকটা উঁচুতে উঠলাম। আর এই যে জলগুলো দেখতে পেলে, এটাই ছিল কিন্তু তিস্তার জল, মানে যেই ব্রিজটা, এটাই কিন্তু সেই ব্রিজ যেটার মধ্যে দিয়ে তিস্তার শাখাটাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এই দেখো এটাই হলো সেই তিস্তার জল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।